আসসালামু আলাইকুম। আমি মুসাম্মত ইতি খাতুন, রাইসুল কুরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার সহকারী পরিচালক। আমি গণিতে অনার্স মাস্টার্স। আমি বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে লেখাপড়া করাচ্ছি। যে সকল বাচ্চারা অল্প মেধা তাদেরকেও খুব ভালোভাবে লেখাপড়া করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। অনেক কিছু শিখিয়েছি। আপনারা আপনাদের সন্তানদেরকে নিজ দ্বিধায় আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। ইনশাল্লাহ আমরা তাদেরকে বাড়িতে মা বাবা যেভাবে লেখাপড়া করায় আমরা তাদেরকে সেভাবে যত্ন সহকারে লেখাপড়া করাবো। এখানে কোনো ব্যত্যাঘাত করা হয় না। সকল শিক্ষক শিক্ষিকা খুব যত্ন সহকারে বাচ্চাদের পাঠদান করায়। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সুলতানা। আমি অনার্স কমপ্লিট করছি। আর আমি এখানে শিক্ষকতা করতেছি। অনেক ভালো, রাইসুল কোরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা মাদ্রাসা। আর এখানে অনেক যত্ন সহকারে পড়ানো হয়। বাবা মা যেরকম করে পড়ায় বাচ্চাদের অনেক যত্ন সহকারে, আমরা ওইভাবে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর বাচ্চাদের ব্যবহারও অনেক ভালো। আমাদের এখান থেকে ভালো কিছুই শিখবে। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে পুরান ঢাকার মধ্যে অনেক ভালো একটা মাদ্রাসা। আসসালামু আলাইকুম, আমার নাম ইতি আক্তার। আমি মাদ্রাসায় প্রথম থেকে এখন পর্যন্ত আছি। আর এই মাদ্রাসার পড়াগুলো অনেকই ভালো, যা বাচ্চাদের বলার বাইরে। তো আমাদের বাচ্চারাও অনেক ভালো, যে মেধা দিয়ে খুব সুন্দর করে পড়ে। আমরা যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদের, যাদের অল্প মেধা তারাও খুব সুন্দর করে পড়াশোনা করে, আমরাও শেখাতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের বাচ্চারা ভালোভাবে ইনশাল্লাহ পড়াশোনা এগিয়ে যেতে পারে। আর আমাদের মাদ্রাসার হুজুর বলেন আর শিক্ষিকা বলেন সবাই যেন এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাইসুল কোরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার সহকারী শিক্ষিকা। আমার নাম হচ্ছে তাসলিমা আক্তার। আমার কোয়ালিফিকেশন অনার্স মাস্টার্স। ইসলামের স্টোরির উপর আমি মাস্টার্স কমপ্লিট করেছি। রাইসুল কোরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার সকল শিক্ষিকা খুব যত্ন সহকারে পড়াশোনা আদায় করে, বাচ্চাদের হক আদায় করে নেয়। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সব বাচ্চাদের যত্ন সহকারে পড়া আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি মুফতি ওমর ফারুক হুজাইফি রাইসুল কোরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার শিক্ষা সচিবের দায়িত্বে আছি, নাজিমে তালিমাতের পদে আছি। আলহামদুলিল্লাহ আমি নাজিমে তালিমাত দায়িত্ব পাওয়ার পর থেকে, শিক্ষা সচিবের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি এই লেখাপড়ার দিকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফিকির করতেছি। আলহামদুলিল্লাহ তো আমার ফিকির এরকম আছে, আমার চিন্তাধারা হলো এরকম, এই মাদ্রাসা বিশ্বের মধ্যে নামকরা একটা মাদ্রাসা হবে। এই মাদ্রাসাকে সবাই এক নামে চিনবে। আমার আমি এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা নির্দ্বিধায় আপনাদের সন্তানদেরকে দিতে পারেন। আমাদের এখানে যদি কোনো দুর্বল ছাত্র আছে, অল্প স্বল্প ব্রেনই থাকে, তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা অন্যরকম মেহনত করে বাকি যারা আছে ব্রেনই তাদের সাথে একসাথে ওঠানোর জন্য আমরা চেষ্টা করি। আমরা এখানে 24টা ঘন্টাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমরা মেহনত করতেছি, জান প্রাণ দিয়ে মেহনত করতেছি। আমাদের লক্ষ্য হলো এটাই যে আপনাদের আমাদেরকে আমানত আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে হব। তো আমাদেরকে আল্লাহর দরবারে যেন জবাব দিয়ে না হতে হয়, এই কারণে আমরা যথেষ্ট পরিমাণে আমরা আমানত সহকারে আমরা আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করিয়ে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা আছে এখানে 3 ভাষায়, একটা সন্তান 3 ভাষায় কথা বলবে। বাংলাতে যেরকম অনর্গল কথা বলতে পারে সে বাচ্চা আরবিতেও ইনশাআল্লাহ অনর্গল কথা বলতে পারবে। ইনশাআল্লাহ সে বাচ্চা ইংরেজিতেও অনর্গল কথা বলতে পারবে। বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ একটা নামকরা মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ তাআলা যেন পুরা করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোহাম্মদ রুহুল আমিন। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হাফেজ কারি। আমি বিগত একটা মাদ্রাসা চাকরি করছিলাম। তো সব মাদ্রাসায় পড়ালেখা ভালো, বাট এই মাদ্রাসা যেটা এসে দেখতে পারলাম, তো এখানে বাচ্চারা ওস্তাদরা অনেক যত্নবান সহকারে পোলাপানদেরকে লেখাপড়া করায়, বেতরাঘাত করে না। তো
সবশেষে হুজুরা বিগত ভিডিওতে বলে গেছে, আমার নতুন করে কিছু বলার নাই। তো আপনারা আপনাদের বাচ্চাদের থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসা আপনারা দিতে পারেন, আপনারা একটা বছর দিয়ে দেখতে পারেন আমাদের মেহনত বা আমাদের পরিশ্রম বিগত একটা বছর পর, বিগত যে মাদ্রাসা আপনার সন্তানরা লেখাপড়া করেছে এই মাদ্রাসা এক বছর লেখাপড়া করুক, আপনারা বুঝতে পারবেন যে মাদ্রাসার পড়ালেখা কতটুকু পার্থক্য বা কতটুকু তফাৎ। তো আমি পুরান ঢাকার মানুষের কাছে এই দরখাস্ত রাখি, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রইসুদ্দিন, রাইসুল কোরআন থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসা পরিচালনা করি। মূলত আমি হলাম মাদ্রাসা ও ছাত্র উস্তাদদের খাদেম হিসাবে রয়েছি আর কি। আমি ছাত্র উস্তাদদের খেদমতে নিয়োজিত রয়েছি। আমার উস্তাদগণ ছাত্রদেরকে সর্বক্ষণ যেন ভালোভাবে টিচিং দিতে পারে সেজন্য আমি তাদের খেদমতে সর্বক্ষণ রয়েছি। ছাত্রদেরও দেখছি মাদ্রাসার যা কিছু প্রয়োজন তা আমজাম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমাদের এখানে একটি বাচ্চা যদি কেউ শুরু থেকে দেন তাহলে আমরা তাদেরকে কি দিব? আমরা তাদেরকে প্রথমে প্লে গ্রুপে আমরা স্কুলের সমস্ত কারিকুলাম পড়াবো, সাথে শুদ্ধভাবে তাজবিদের সহিত মাকামাতের সহিত মদ মাখরাজ ঠিক রেখে কোরআন সহিভাবে পড়াবো। সাথে আমি থ্রি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের এখানে বলা হয়েছে থ্রি ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে তিনটি ভাষা। আমি প্রথমে প্লে ক্লাসে সালাম, কালেমা, রুকুর তাসবিহ, সূরা ফাতিহার কয়েকটি আয়াত, এগুলো আমি তিনটি ভাষায় শেখা থাকি। প্রথম এবং দ্বিতীয় মানে প্লে এবং নার্সারিতে যেমন আমি সালাম শেখাই তিন ভাষা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটার অর্থ বাচ্চারা বলবে আল্লাহর অনুগ্রহ শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, মে গড গ্রেস অ্যান্ড পিস বি আপন। এভাবে সূরা ফাতিহা শিখাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। অল প্রাইসেস আউট আল্লাহ, রফ অফ দ্য ইনভার্স। এভাবে আবার রুকুর তাসবিহ শিখাই, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এটার বাংলা বলবে আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, আই অ্যাম ডিসক্রাইবিং দ্য হোলিনেস অফ মাই গ্রেট রব। এভাবে আমি কিছু ভাষা প্রথম শ্রেণী পর্যন্ত শিখাই, কয়েকটি সূরাও শিখাই। তারপরে যখন এখানে হেফজ শুরু করবে তাদেরকে আমি 100% ইয়াদ গ্যারান্টি সহ 100% ইয়াদ গ্যারান্টি কীভাবে আমি দিতে পারতেছি, খুবই সিম্পল একটা কৌশল যা সকলেই প্রয়োগ করতে পারবে কিন্তু করে না। তাদের হয়তো এটা ভিন্নভাবে তারা পরিচালনা করে, কিন্তু আমি খুবই সিম্পল একটা কৌশল অবলম্বন করার কারণে আমি এটা সফলতা পাচ্ছি। যেটা হচ্ছে আমি একটা বাচ্চা হ্যাপস শুরু করলে তার 2.5 বছর সময় নেই, সেই সময়ের মধ্যে আমি তাকে ইয়াদ সহকারে শেষ করে দিই। একটি বাচ্চার জন্য আমি 1 মাস সময় নিই একটি পাড়ার জন্য। একটি পাড়ার মধ্যে 20টি পৃষ্ঠা থাকে, মাস থাকে 30 দিন, 20টি পৃষ্ঠা 20 দিন সবক দেয়। 2 একদিন যদি গ্যাপ যায়, শুক্রবার আছে, বন্ধ আছে, নাগা আছে, সব মিলে 1 মাসের মধ্যে একটি পাড়া সম্পন্ন হয়। এভাবে একটি একটি করে যখন 5টা পাড়া হয়ে যায়, আমি প্রত্যেক দিন আমার মাদ্রাসায় যে মানুষ সবক, অন্য মাদ্রাসা সবকের পরে 7 সবক আমুক্তা, আমি 7 সবক এবং আমুক্তা এই দুটো উঠিয়ে দিয়েছি। শুধু সবক দিবে, তারপরে পিছনে যা পারা আছে প্রত্যেক দিন শোনাবে। এভাবে 5 পারা পর্যন্ত শোনাবে। তো একটি বাচ্চা যদি 5 পারা পর্যন্ত প্রত্যেক দিন উস্তাদের কাছে শোনায় তাহলে তো এটা ইয়াদ কোনোভাবেই না হয়ে থাকার কথা না, সবারই খুব ভালো ইয়াদ হয়। এখন এইভাবে আমি শুনতে পারবো কিনা, এটা হচ্ছে বাস্তবতা। অবশ্যই শুনতে পারবো। আমি একটি বাচ্চার জন্য হিসাব করে দেখেছি, মাত্র একটা শিক্ষকের জন্য 8 জন ছাত্র এভাবে শুনতে পারে। 8 জন ছাত্র যদি এভাবে সারাদিন শুনে তাহলে ফুলফিল শুনতে পারে। আর এভাবে শোনালে কখনো ইয়াদ ভুলবে না আশা করি ইনশাল্লাহ। আমার জানা 1 জন মাত্র ছাত্রী রয়েছে, আমার মাদ্রাসা শুরু হয়েছে 2 বছর যাবৎ। আমি এভাবেই, সে 3 পারা পড়েছে, 3.5 পারা, তাকে এভাবেই পড়াচ্ছি এবং সে পারতেছে। এর সাথে সাথে হেফজর সাথে সাথে আমি প্রত্যেক দিন তাদেরকে 1 ঘন্টা করে ইংলিশ স্পিকিং কথা শিখাই। সেটা হচ্ছে আমি অনেকের কাছে পরামর্শ করেছি, শুনেছি যে একটি বাচ্চা বা একজন যদি কারো মনের ইচ্ছা থাকে, সে প্রতিদিন 1 ঘন্টা মাত্র ইংলিশ যদি প্র্যাকটিস করে তাহলে 3 মাসের মধ্যে সে কথা বলতে পারে। এখানে আমি বাচ্চাদের সময় নিচ্ছি প্রায় 2.5 বছর। 2.5 বছর প্রত্যেক দিন রাত্রে 1 ঘন্টা করে আমি তাদেরকে ইংলিশ শিখাই, যার ফলে 3 বছরের মধ্যে সে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে, আরবিতেও মোটামুটি সমস্ত কথা বলতে পারবে। আমি একটা বাচ্চা এখানে হ্যাপ শুরু করলে তাকে আমি নিশ্চয়তা দিচ্ছি 100% ইয়াদ এবং বাংলা
ইংলিশ ও আরবিতে কথা বলার নিশ্চয়তা। এই দুটি জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি। একটা 12 বছর বা 11 বছরের বাচ্চা যদি ভালো ইয়াদ সহকারে তাজবিদ সহকারে হাফেজ হয়, তার মধ্যে যদি ইংলিশে কথা বলতে পারে, তার জন্যই এনাফ। তারপরে এই ছাত্র যখন কিতাব বিভাগে চলে যাবে বা বাংলা বিভাগে চলে যাবে, কলেজ ভার্সিটিতে চলে যাবে, যেখানে যাক না কেন, আমাদের এখানে হাফেজ হওয়ার পর তাকে অবশ্যই সেই মাদ্রাসায় স্মার্ট ছাত্র হিসাবেই গণ্য করা হবে। কারণ একটি বাচ্চা সাধারণ হাফেজ হয়ে গেলে অর্ধেক ইয়াদ থাকে না, এই চিন্তাই বাঁচে না, কিতাবগুলো তারা ভালোভাবে মোতালা করতে পারে না। কিন্তু আমার এখান থেকে যখন ভালো ইয়াদ নেওয়া যাবে এবং সাথে ইংলিশে কথা বলতে পারবে, উস্তাদরা কোনো প্রশ্ন আরবিতে বললে সেটাও বুঝতে পারবে, তখন সমস্ত ছাত্রই তাকে স্মার্ট ছাত্র হিসাবে আখ্যায়িত করবে এবং সকল ছাত্র উদ্দেশ্যে থাকতে পারবে ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইদের আমি বলতেছি হ্যাফজ যারা পড়েন, ইয়াদ কম, মেধা কম, তারা আমার কাছে আসেন। আমি অত্যন্ত পরিশ্রম করি এবং আমার শিক্ষকরা করে, এই পরিশ্রমের ফল আপনারা পাবেন, অবশ্যই ইয়াদ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেশবাসীর কাছে বা সকল অভিভাবকদের কাছে আহ্বান করছি, আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারেন, ভালো সুফল পাবেন। আমাদের মাদ্রাসা ঠিকানা হচ্ছে 31/12 হাজী বাল্লু রোড, চকবাজার, ঢাকা